আমাদের পরিবারের সবার চাওয়া তোমার জন্য একটা ছেলে সন্তান হয়, কিন্তু সেই সন্তানটা হয়েছে কি? প্রথম সন্তান মেয়ে, পরিবারের সবাই অবহেলার চোখে দেখেন। এরপরে যখন আবার দ্বিতীয় সন্তান গর্ভধারণ করলো, তখন বলল এবার কিন্তু তোমার ছেলে না হলে আমার মা বড্ড রাগ করবেন, বাবা বড্ড অভিমান করবেন, তোমার যেন এবার ছেলে হয়। দ্বিতীয় সন্তানও হয়েছে মেয়ে। তৃতীয়বার যখন গর্ভ ক্রিয়েট করেছে, তখন চিন্তা করলেন আবার যদি মেয়ে হয় আমার স্বামীর কি জবাব দেব, আমার শ্বশুর শাশুড়ির কি জবাব দেব। এই জন্যে এই চিরকুটটা লিখে, ওগো মা, ওগো আমার আপনজনেরা ক্ষমা করে দিও, আমি তো আমার গর্ভের মধ্যে ছেলে বানাইতে পারি না। আমি তো আমার গর্ভের মধ্যে ছেলে বানাইতে পারি না মা, আমার পরিবার তো ছেলে চায়, ওরা তো ছেলে চায়, আমি তো গর্ভের মধ্যে ছেলে কেমনে বানাবো, বানাই তো আল্লাহ। এই জন্য আত্মহত্যা করলাম। আমার মৃত্যুর জন্য কারো দায়ী করো না, আমার ব্যর্থতা, আমি গর্ভের মধ্যে ছেলে বানাইতে পারি না, আল্লাহ বানিয়ে দেয়। আমার নবী বললেন মেয়ে হইলে রাগ করো না। ওগো আমার উম্মতেরা শুনে নাও, আমি কন্যা সন্তানের বাবা। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছেন যার দুটো কন্যা সন্তান হলো, সে যদি তাকে উত্তম শিক্ষা প্রদান করে এবং সৎপাত্রস্থ করে, আল্লাহর নবী আঙ্গুল এভাবে দেখিয়েছেন, ওই মেয়ের পিতা এবং আমি নবী একসাথে জান্নাতে থাকবো। মেয়ে হইলে রাগ করা যাবে না, রাগ করবেন না। মেয়ে বরকত নিয়ে আসে। বাড়িতে দুইজন দুইটা কাজ বরকত নিয়ে আসে, আর আমরা দুইটা কাজকে অবহেলা করি। এক নম্বর হলো, বাড়িতে যদি মেহমান আসে বরকত নিয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। বলেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি বাড়িতে মেহমান আসে সে বরকত নিয়ে আসে, আর যদি বাড়িতে কন্যা সন্তান আসে সে বরকত নিয়ে আসে। যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে বরকত নাই। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে ভাইরা আমার? আর একটু সময় কি বলবো। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। টিস্যু রাখেন না এখানে কেন? এই আমার ক্যামেরা পারছেন, গাড়ি থেকে টিস্যু নিয়ে আসুন ভাইরা আমার। তাইলে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পৃক্ত রাখতে রাজি আছি না নাই? কোরআনের একটা মুজিজা কি বলবো? বলবো, বেশি দূর যাওয়ার দরকার নেই। আমরা একজনকে কোরআনের পাখি বলে চিনি। নাম কি? দেখেছেন, এক নাম, আমি বলি নাম বলি না। এই কোরআনের পাখি আমরা সবাই বলি কোরআনের পাখি, কারণ কি? কারণ তিনি সুর দিয়ে দিয়ে কোরআনের বয়ান করতেন। কোরআনের বয়ান শুনে মানুষেরা পথের দিশা খুঁজে পেত, বেধর্মীরা ইসলাম ধর্ম কবুল করতে। বলেন ঠিক না বেঠিক? কোরআনের সাথে সম্পর্ক রাখলেন, বিনিময়ে কি পেয়েছেন? রাজাকার উপাধি পেয়েছেন না পান নাই? মামলা খেয়েছেন, কিসের মামলা? মানবতা বিরোধী অপরাধ, ধর্ষণকারী, লুণ্ঠনকারী, চুরি, ছিনতাই, সাদাবাজি, গণহত্যা, গণধর্ষণ, এমন কোন মামলা নাই যেই মামলা আমাদের প্রিয় কোরআনের পাখির নামে দেওয়া হয়। এই মানুষটা 13টা বছর কারাগারে মামলা দিয়া হলো, আর সেই মামলায় 13 বছর কারাগারে। ওগো আমার ভাইয়েরা, এর আগে ফাঁসির রায় দেয়া হলো। বলেন বাংলাদেশের মানুষ কি মেনেছে? এত কেস, এত কিছু কোর্ট দিয়ে প্রমাণ করলো, ট্রাইব্যুনাল গঠন করে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, সেখান থেকে রায় ঘোষণা করলো। আজ পর্যন্ত বলেন তো দেখি, যিনি আওয়ামী লীগ করেন তিনিও কি কোনোদিন বলেছেন যে আল্লামা সাঈদী রাজাকার ছিলেন? বলেছেন কোনোদিন? শুধু বলেননি, এখানেই নয়, আমি মুজিজাটা দেখাই। তিনি বলতেন কি? কি বলতেন? কোরআন। কি বলতেন? কোরআন। মানুষকে কি শোনাতেন? কোরআন শোনাতেন। এই মানুষটার যেদিন ফাঁসির রায় দিল,
আচ্ছা বলেন দেখি, আল্লামা সাঈদী আপনার গ্রামে কি একটা মসজিদ করে দিয়েছে? কোন সেতু করে দিয়েছে? এই গ্রামে কোন কলকারখানা, কোন ফ্যাক্টরি মিল অথবা গরিব দুঃখী মেহনতি জনতার জন্য তেমন কোনো কিছু কি করে দেছে? না করে নাই। রাস্তা পিচ করে দেছে, নদী কেটে দেছে, করেছে? করে নাই তো। অথচ সেই মানুষটার যেদিন ফাঁসির রায় দিল, প্রায় 1.5 শতাধিক মানুষ শহীদ হয়েছে না হয় নাই? কথা কয় না। এইবার এই দেশ যে এনে দিল, এটা তো ছিল রাজাকার। ওটা কি ছিল? সে রাজাকার ব্রিজ করে নাই, সেতু করে নাই, মেট্রো রেল করে নাই, যমুনা সেতু করে নাই, পদ্মা সুরমা মেঘনা কিছুই করে নাই। ফাঁসির দিন প্রায় 150 মানুষ জীবন দিল, আর গুলি খাইলো, জেল খাইটলো, এগুলো তো আরো হইলো। আর একজন তার বাবা দেশ এনে দিয়েছে, শুধু তাই না, বাবা ডাইরেক্ট জাতির পিতা, ডাইরেক্ট। আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাবে, দাড়ি পাকলে, চুল পাকলে, বুড়ো হইলে না। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু হায়াত দিয়েছেন আমরা জানি। আল্লাহর নবী বললেন, ওগো আমার উম্মতেরা, ওগো আমার সাহাবীরা, ওগো আমার সহকর্মীরা, ওগো আমার সাথীরা, তোমরা শুনে নাও, আজকে যদি আমার কন্যা ফাতেমা চুরি করত, আর যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যেত, তাইলে আমি আমার কন্যা ফাতেমার হাতটাও কেটে প্রমাণ করে দিতাম। আল্লাহর আইনের সাথে কোনো কার্পণ্য চলবে না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কন্যার হাত কাটার কথা বলেছেন? কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই ভালোবাসতেন বিশ্ব নবী, বলতেন যে কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে, সে যেন আমি নবীকে খুশি করে, আর কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয়, সে যেন আমি রাসূলকে কষ্ট দেয়। ভালোবাসাটা কত চিন্তা করতে পারেন? শুধু তাই নয়, বিশ্বনবী সফরে যাওয়ার সময় সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর ফিরে এসে সবার আগে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু এখানেই শেষ নয়, আমার নবী বলতেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতেরা, তোমরা কন্যা সন্তান হলে রাগ করো না, কারণ আমি নবী 4 জন কন্যা সন্তানের বাবা। আমাদের মধ্যে এমন মানুষ আছে না নাই? কন্যা সন্তান হলে রাগ করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একটা হয়েছে মেয়ে, পরেরটা মেয়ে, তার পরেরটা যদি ছেলে না হয় তাইলে সংসার টিকবে না।
এই ভয়ে চট্টগ্রামের একটা খবর পড়েছিলাম, সন্তান গর্ভে থাকতে আত্মহত্যা করেছে, চিরকুট লিখে রেখে গেছে। আমার স্বামী প্রথম সন্তান যখন গর্ভে আসলো